বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। Genetic engineering in use. Genetic engineering or recombinant DNA technology is the most modern biotechnology. The main objective of the technology is to develop organisms with new and advanced characteristics and by which human beings can be benefited. By this time, notable successes have already been achieved through this technology. বলেছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যতগুলো ডেভেলপ হয় তার মধ্যে কিছু নোটেবল, মানে যেগুলো আমরা কি করতে পারি, একদম মেনশন করতে দৃষ্টান্ত পারি। হিসাবে দেখাতে পারি, হ্যাঁ মেনশন করতে পারি, সেরকম কিছু উদাহরণ এখানে দিয়েছেন। যেমন এক নাম্বার বলেছে ইন ডেভেলপিং ক্রপস। ক্রপস এর মধ্যে কি কি ডেভেলপ হয়েছে দেখি, পড়ো। In developing crops, insect-resistant varieties of crops have been developed by this technology. Through the entrance of the gene of Bacillus thuringiensis bacteria, genetically modified crops like Bt corn, Bt cotton has been developed. In the same way Bt rice China produced. Bt cotton and Bt brinjal are currently being cultivated in Bangladesh. These crops are resistant to harmful insects under moth-like Lepidoptera and beetles like কোলেপ্টেরা। Coleoptera orders. আচ্ছা। Using this technology, virus-resistant varieties of crop have been developed. For instance, by transferring the gene tomato mosaic virus (TOMV), tobacco mosaic virus (TMV), and tobacco mild grain mosaic virus (TMGMV), resistant varieties of crop have been developed. The variety of papaya that is resistant to ring spot virus (PRSV) has been developed. Research is being carried out for the development of late blight resistant variety of potato by transferring late blight fungus resistant gene. আচ্ছা, এখানে দেখো, এখানে অনেকগুলো শব্দ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে বিটি কর্ন, বিটি কটন, বিটি রাইস, ঠিক আছে। Yes, এই যে জি ma'am. বিটি, এই শব্দগুলো হচ্ছে চায়নারা এগুলো ডেভেলপ করে এনে আমাদের দিয়েছে হাইব্রিড কিছু জিন বা কিছু ভ্যারাইটি। এগুলো কি করেছে, এগুলো হচ্ছে কটন মানে হচ্ছে তুলা, তুলার বীজ দিয়েছে, জি, রাইসের বীজ দিয়েছে, আবার কর্ন ভুট্টার বীজ দিয়েছে, তাই না? আমি বলেছিলাম না যে আমাদের চায়না থেকে কিছু ভুট্টা চাষ করা হয়, যেগুলো আর জমিতে অন্য কিছু করা যায় না, তখন শুধু ভুট্টাই করতে হয়। এরকম একটা কথা তোমাকে yes ma'am. ক্লাসের শুরুতে। এইখানে দেখো ওরা এগুলোকে এমন ভাবে রেজিস্ট্যান্ট করে তৈরি করেছে যে ইনসেক্ট ওদেরকে কিছুই করতে পারবে না। আবার হ্যাঁ, হ্যাঁ। ইনসেক্টের মধ্যে থেকে একদম স্পেসিফিক বলে দিয়েছে যে ল্যাপিডপ্টেরা, মানে ল্যাপিডপ্টেরা হচ্ছে কিছু পোকা পাওয়া যায় যেটা হচ্ছে বেসিক্যালি বাটারফ্লাই রিলেটেড, মানে দেখতে বাটারফ্লাইয়ের মতো কিন্তু এগুলো বাটারফ্লাই না। আর কলিওপটেরা যেটা বলতেছে, আমি তো ইনসেক্ট নিয়ে মাস্টার্স করছি, এগুলো হচ্ছে আমাদের রেগুলার পড়ার মধ্যে পড়ে, বুঝছো? কলিওপটেরা হচ্ছে ওই যে গুটি পোকার মানে মানে গুটি পোকা না, গান্ধী পোকা, বিটেল, নাম ওই শুনছো? যে গান্ধী বড়, পোকা, হ্যাঁ। ওই গান্ধী পোকার মতো পোকা, কালো কালো, ওগুলো জি ম্যাম, একটু একটু ওই বড় বড়। বড় বড়, এবং ওগুলো খুব গন্ধ, মানে ওগুলো যে গাছের মধ্যে থাকে সেই গাছগুলোকে পাতা টাতা খেয়ে একবারে শেষ করে ফেলে। বেশিরভাগ সময় দেখা যায় আলু গাছে, সিম গাছে এগুলো তো পাওয়া যায়, তবে তুলার মধ্যে, ধানের গাছে তো এইগুলোকে ওরা কি করছে, এমন ভাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে এমন ভাবে ওদেরকে ডেভেলপ করে দিয়েছে যে এগুলো আর এগুলো দিয়ে কোনোভাবে ইফেক্ট হয় না, মানে পোকামাকড় ওদেরকে আর কিছু করতে পারবে না। তারপর তারা কি করলো, যে প্রথমে তো পোকামাকড়ই করলো, এরপর তারা আবার ভাইরাস রেজিস্ট্যান্ট করেছে, যেগুলো ভাইরাস দ্বারাও আক্রান্ত হবে না। যেমন এখানে হুম। টোবাকো ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এটা আমরা পড়েছিলাম। টোবাকো মানে তামাক, মোজাইক মানে মোজাইক তাম। যেরকম, সেরকম টোবাকো মোজাইক ভাইরাস, মানে এটা হলো তামাক কোনোভাবেই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। তারপর আবার টমেটো, টমেটো দিয়ে করেছে টমেটো মোজাইক ভাইরাস, TOMV। আবার বলছে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, মানে এই যে ওকে ম্যাম। TMGMB এই শব্দগুলো দিয়ে একটা আসবে পরীক্ষা, হয় ওকে। TOMV দিবে, নাহলে TMB দিবে, নাহলে TMGMB দিবে, নাহলে PRSB দিবে, এগুলো একটা দিবে, ঠিক হুম। আছে? এগুলো আমরা মনে জি। রাখবো, এটা ইজ ইকুয়াল টু এটা। PRSB মানে হচ্ছে কি, পাপাইয়া, মানে এটা পেঁপেও এখন, পাপায়া। এই হুম। জন্য পেঁপে এত বড় বড় পেঁপে পাওয়া যায়। সেদিন আমি একটা দেখলাম ফ্রুটস কিনতে গিয়ে, এত বড় একটা পেঁপে দেখে আমার ভয় লাগতেছে, খাবে কিভাবে মানুষ, হ্যাঁ। মানে তোর মধ্যে সব পেঁপে।
মানে কালারটা অ্যাট্রাকটিভ বাট তার সাইজটা একটা মানে অনেক বিশাল, মানে দেখলেই কেমন যেন লাগতেছে, এরকম হচ্ছে হুম অবস্থা। হুম। এগুলো সব ওই যে হাইব্রিড। তারপরে এখানে জি দেখো বলতেছে রিসার্চ ইজ বিং ফ্রম, কি বলেছে, ক্যারিড ফর দা, এরপর আমরা করতেছে লেড ব্লাইট রেজিস্ট্যান্স। লেড ব্লাইট হচ্ছে একটা আলুর রোগ, যেটা আলুর ভিতরে দেখো আচ্ছা। অনেক সময় আলু কাটলে ভেতরে হচ্ছে লাল রঙের স্পট থাকে, গোল গোল হুম হুম। আখের মধ্যে, যেমন আমরা অনেক সময় যে আখ খাই না, আখের মধ্যে দেখবে দেখুন লাল রঙের একটাই থাকে, ওইটুকু আমরা খাই না, ওটা ওরকম এই আলুতেও হয়। এটার জন্য এইটা জি এইটা তারা রেজিস্ট্যান্ট জিন তৈরি করতেছে, যে যেটা দিলে আলু আর এরকম ক্ষতিগ্রস্ত হবে না, আলুর জিনটা ভালো থাকবে, সেটা এখন তারা তৈরি করার চেষ্টা করতেছে, তাই তো। জি। তারপরটা বড় ভ্যারাইটিস অফ কর্ন। Varieties of corn and cotton tolerant to herbicides have been produced by genetic modification. হ্যাঁ, এটা তো আমরা Scientists have become able to develop herbicide tolerant tomatoes by transferring herbicide tolerant genes into the tomato from bacteria. এতক্ষণ ছিল ভাইরাস রেজিস্ট্যান্ট, এখন আবার কি করতেছে, ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট Bacteria. তৈরি করতেছে সেই টমেটোর মধ্যেই, তারপরে দিস ওয়ে। This way, herbicide-tolerant varieties of soybean, corn, cotton, canola, etc. have been produced. হুম, এরপরে Through genetic, এইভাবে তারপর। through genetic engineering, more than one trait can be inserted into the same plant. Nowadays, this type of transgenic plants is commercially available. For instance, side by side, both herbicide tolerant and insect resistant characteristics have been inserted in corn and cotton. হুম, মানে এটা বলতে যাচ্ছে যে এই যে একটার পর একটা তৈরি করতেছে, তার উদাহরণ জি হিসেবে ম্যাম। যে হার্বিসাইড টলারেন্ট এন্ড ইনসেক্ট রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স। হার্বিসাইড মানে কি, যেমন আমরা জমিতে যখন ফসলি করব, ইনসেক্ট ছাড়াও তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তাই না? হুম হুম। ধরো জি যে কয়টা আমার দরকার একটা ফসল তৈরি করার জন্য, যতগুলো নাইট্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর মাটির উর্বরতা, টেম্পারেচার, তারপরে এলো সূর্যের আলো, তারপরে হচ্ছে আমাদের বৃষ্টি, এই সব কিছু লাগবে। এই সব জি ম্যাম। কিছুকে একসাথে বলতেছি আমরা হার্বিসাইড। এখন দেখা গেল এগুলো কিছু একটা কম, যেমন রোদ্রের দিনে আমি স্ট্রবেরি তৈরি করব, শীতের দিনে আমি হুম হুম। ধরো তরমুজ তৈরি করব, তাহলে ওটা টেম্পারেচার তো ডিফারেন্ট, তাই না? কিন্তু তখন আমি তরমুজ করব, এটা হলো আমাদের টার্গেট। দিস ইজ দ্য হার্ট। আচ্ছা। মানে এইভাবে হচ্ছে তারা তৈরি করতে চেষ্টা করতেছে, যে সারা বছর যাতে কিছু না কিছু ফসল সবজি তারা করতে পারে। এটা হচ্ছে তাদের মানে নেক্সট মানে ইঞ্জিনিয়ারিং এর নেক্সট, এটা হচ্ছে মানে তারা এটার উপর এখন কাজ করতেছে, এটা হলো তাদের থিম। তারপরে জেনেটিক চেঞ্জ, তারপরটা বলো। Through genetic change, the nutrition value of some crops have been improved. For example, vitamin A, that is beta ক্যারোটিন যে। carotene gene has been transferred into rice. হুম। If this kind of rice is taken as food, then no need to take vitamin A separately. Efforts to add iron to rice are being continued. Attempts are also made to develop salinity and drought resistant varieties of crops through genetic modification. এটা খুব সুন্দর, এই রাইস গুলো যদি আমরা আমরা তো রাইস খাবোই, তাহলে আমার দরকার না হুম, এক্সট্রা করে ভিটামিন এ খাওয়ার। আর ক্যারোটিন জি মানে হচ্ছে বিটা ক্যারোটিন জিনটা হচ্ছে ক্যারোটের মধ্যে পাওয়া যায়, ক্যারোট মানে গাজর, গাজরটা কিসের জন্য কাজ হ্যাঁ করে, হ্যাঁ, ভিটামিন এ সমৃদ্ধ। এখন এখান থেকে জি একটা জিন নিয়ে সে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখছো কি মজার জিনিস। এখন এই রাইসটা হ্যাঁ খেলে আর এক্সট্রা করে তোমাকে ভিটামিন এ খেতে হবে না, এটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এরপরে হলো ইন এনিমলস, এনিমলস এর মধ্যে কি করেছে দেখি। লাইফ স্টকের মধ্যে বেশি করে আছে, লাইফ স্টক মানে গরু, in ছাগল, animal ভেড়া, এগুলো, ঠিক আছে। জি জি তারপরে in livestock, for example, transfer of the protein C gene has been done to increase the protein in cow milk. Though this is still at research level, through genetic modification, genetic changes have been accomplished with sheep by transferring the growth hormone producing gene from human beings to it with the view of increasing its size and meat production. To improve the amount and quality of the sheep's fur, two bacterial genes, CYSE and CYSM,
have been transferred to the genomes of sheep. দেখছো কি মজার একটা জিনিস, এটা আরো মজার। দেখো, গরুর দুধের মধ্যে ভিটামিন সি দিয়ে দিবেন, বাস দারুণ, হুম। তাহলে টক টক দুধ খাবো আমরা। এটা একটা মজার জিনিস। আবার বলতেছে ছাগলটাকে বিশাল বড় সাইজ করবে, তাহলে তার থেকে কি প্রচুর মাংস পাওয়া যাবে, তাই তো? এবং তারা বলতেছে টু ব্যাকটেরিয়া জিন, বলতেছে শিপস হ্যাঁ, sheep-এর কথা বলছে, ভেড়া। ওই তো শিপ, ভেড়া, ছাগল, একটা ভেড়া, আচ্ছা ভেড়া। এই ভেড়ার মধ্যে বলেছে কি করবে তারা, আরো দুই ধরনের ব্যাকটেরিয়ার কথা বলছে, একটা হলো সিওয়াইএসি এবং একটা হলো সিওএসএম। এইটা জি। হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে এই দুটো দিয়ে তোমাকে বলবে এগুলো কি ব্যাকটেরিয়াল জিন নাকি ভাইরাল জিন নাকি শিপের জন্য না কাউর জন্য, এরকম একটা কথা এখানে বলবে। এবং আরেকটা কোশ্চেন করবে যে প্রোটিন সিটা কোথায় ইনক্লুড করার জন্য, এটা রিসার্চ লেভেলে আছে, এখনো বের হয় না, সেটা কি করছে যে কোথায় দিবে তারা, কাউ মিল্কের সাথে। কাউ মিল্ক। মানে ভালো ভালো হবে, খারাপ কি? এরপরটা দেখি ইমপ্রুভমেন্ট অফ ফিশ, ফিশে কি ইমপ্রুভ করছে। In improvement of fishing, transfer of the growth hormone gene of salmon fish through genetic modification to catfish, common carp, loitta fish, nilotica can increase the size of the fishes by near about 60%. হ্যাঁ, এখন এই স্যালমন ফিশটা তো পৃথিবীর দেশে সব থেকে বিখ্যাত মাছ, তাই না? সেখান জি, থেকে জি। জিনটাকে মডিফাই করে কোথায় নিয়ে আসতেছে, ক্যাটফিশ। ক্যাটফিশ হচ্ছে কি Catfish. শিং মাগুর, যেগুলো ক্যাটের মতো শব্দ করে। তারপর আছে কি হুম, কমন কার্প, কমন কার্পের মধ্যে রুই মাছ আছে, নলা মাছ আছে, কার্প ধরনের, কার্প মাছ মানে হচ্ছে রুই, কাতলা, মৃগেল, এই ধরনের মাছগুলো। লইট্টা ফিশ হচ্ছে আমরা যেটা শুটকির জন্য খাই, লম্বা লম্বা মাছ, হুম, হুম। বেশিরভাগ এটা সামুদ্রিক। আর নাইলোটিকা হচ্ছে তেলাপিয়া, এটা তো কমন মাছ বাংলাদেশে, তেলাপিয়া। এই তেলাপিয়া, এই সবগুলো মাছ কি করছে, এগুলো গ্রোথ রেটটা বাড়ানো হয়েছে কত পার্সেন্ট, 60%। মানে আগে যেটা কম হতো, এখন এটা কি গ্রোথ রেটটা অনেক লম্বা, মানে অনেক স্বাস্থ্য ভালো হবে, বড় বেশি হবে, হবে। শক্তিশালী হুম। হবে, এরকম কিছু টাস্ক টাস্ক তারা এখানে করতেছে। এরপরে হেলথ কেয়ারে কি করেছে দেখি। Healthcare. Hepatitis B virus vaccine interferon is being produced from yeast through genetic modification. From genetically modified Escherichia coli bacteria and yeast, insulin is being commercially produced for the treatment of diabetes by using the gene, which produces insulin in the human body. The human growth hormone and components of the stimulant for accelerated growth of granulocytes, macrophage stimulating factor GM-CSF, or colony are being produced from genetically modified E. coli virus and yeast, and these are being used for dwarfism, viral diseases, cancer, AIDS, etc. আচ্ছা, ই কলাই ভাইরাস না, এটা ব্যাকটেরিয়া। আর ইস্ট, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড ই কলাই ব্যাকটেরিয়া অ্যান্ড ইস্ট, এই জায়গাটা। আর এখানে যেটা বলতেছে যে ইনসুলিন লাগতেছে কাদের জন্য, ডায়াবেটিস রোগীদের জন্য, তাই না? Diabetes. সেই ইনসুলিনটা কোত্থেকে বানাবে তারা, ওই যে ইস্টেরিয়া কলাই ব্যাকটেরিয়া থেকে তারা করবে, অথবা ইস্ট থেকে করবে। তারপরে তারা বলতেছে যে আরো কিছু জিনিস তারা তৈরি করবে, যেটা কি করবে, তাদের যে ব্রনফিজম, ভাইরাল ডিজিজ, ক্যান্সার, এইডস, এগুলোকে প্রতিরোধ করতে পারে, এরকম কিছু মেডিসিন তারা তৈরি করার জন্য কাজ করতেছে। এইডস এর বিরুদ্ধে এখনো তো কোনো মেডিসিন তৈরি হয় না, হয়েছে আমার জানার মধ্যে, তোমার জানার মধ্যে? কাজ করতেছে, নো, এখনো কাজ শুনিনি কাজ চলছে, কারো কি হবে। এখনো তারা করতে পারেনি, তবে তার চেষ্টা আছে, একদিন হয়তো হয়ে যাবে। এরপর হয়েছে। এনভায়রনমেন্ট প্রোটেকশনের মধ্যে কি করছে দেখো, এনভায়রনমেন্ট প্রোটেকশন। For environment protection, the areas of petroleum industry and refinery and coal mining are being made free from pollution because this technology is being used to make the environmental management easy and fast, such as management of industrial wastes and sewage. Dr. M. K. Chakraborty, by performing research on genetic engineering, has developed a variety of Pseudomonas bacteria, which সুডোমোনাস, is a সুডোমোনাস, পি এর উচ্চারণ করবে, Pseudomonas, সুডোমোনাস ব্যাকটেরিয়া। Pseudomonas bacteria,
which is able to disintegrate oil and hydrocarbon in any environment. আচ্ছা, উনি একটা এমন জিনিস, এই যে সুডো মানে হচ্ছে দেখা যায় না, সুডো মানে হচ্ছে ভুয়া। আচ্ছা আচ্ছা সুডো একটা বায়োলজিক্যাল টার্ম, এটা অর্থ হলো যেটা চোখে দেখা যায় না, হারাই গেছে এরকম, কিন্তু এটা আছে। সুডোনোমাস আচ্ছা ব্যাকটেরিয়াটা কি করে? ওয়াইল, দেখো বেশিরভাগ বেশিরভাগ কি হয় সমুদ্রের মধ্যে, কি হয় সমুদ্রের মধ্যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ওই যে বিভিন্ন জাহাজ ডুবে যায়, বিভিন্ন ধরনের আহ কি বলবো বিস্ফোরণ টিস্ফোরণ যাই কিছু করে সমুদ্রের মধ্যে, তখন অনেক পানি কি হয় তেল দিয়ে নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, তখন ইন্দিসকে জি এই অয়েল গুলোকে কে মানে কনজিউম করে নিয়ে আসবে, তখন এখানে এই ব্যাকটেরিয়া গুলোকে ছেড়ে দেওয়া হয়, তখন ওরা আচ্ছা তেলগুলোকে ওখান থেকে অবজার্ভ করে নিয়ে আসে। এটা হচ্ছে এটার কাহিনী। তখন এনভায়রনমেন্টটা কি হবে, যে যে এত বড় ক্লিন হয়ে যাবে, পলিউশন ফ্রি। পলিউশন ফ্রি হয়ে যাবে, মানে সমুদ্রটা এত বড়, পানি যদি দূষিত হয়ে যায় তাহলে তো অনেক প্রাণীর ক্ষতি হবে। যত প্রাণী আমরা পৃথিবীতে আছি তার থেকে দ্বিগুণ প্রাণী তো সমুদ্রে থাকে, তাই না? সমুদ্রের জি নিচে জি আর অনেক প্রাণী, আর অনেক বিশাল, যত 3 ভাগের 1 ভাগই মাত্র আমরা থাকি, মানে 3 ভাগই তো পানি। সো এই ধরনের যে সুডো ব্যাকটেরিয়া, যে সুডোমোনাস ব্যাকটেরিয়া যেটা বললাম, তার কাজ হচ্ছে যে এগুলো ওয়াইল্ড ফ্রি করবে, মানে ওয়াইল্ড গুলোকে সেখান থেকে নিয়ে আসবে। আর এটা যিনি করছে তার নাম হচ্ছে ডক্টর M.K. চক্রবর্তী, চক্রবর্তী। ইন্ডিয়ান মেবি। জি এই তো, তারপরে এখন আর কি আছে, এখানে কোশ্চেন আছে, ড্র পোস্টার, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, চ্যাপ্টার তো শেষ। জি এখানে ম্যাম। দেখো, হাউ ইজ কালচার মিডিয়া প্রিপেয়ার, কিভাবে কালচার মিডিয়া প্রিপেয়ার করবো বলো, ক্লাসে পড়াইছিলাম। ইয়েস ম্যাম। তারপরে কালচার মিডিয়া প্রিপেয়ার করার জন্য ফার্স্টে আমরা স্টেপস গুলো ফলো করব, যেগুলো বুকে মেনশন করা। ওই স্টেপস গুলো ওয়াইজ কালচার মিডিয়াটা ই হবে। একটা প্ল্যান্ট নিব, ওখান থেকে প্রপার একটা আহ, তেল নেব, আহ, তেল কি বা বলে টিস্যু, সেল, একটা স্যাম্পল নিব, সরি, স্যাম্পলটাকে প্লেস করব একটা পেকটি ডিশে, দেন ওখান থেকে আস্তে আস্তে কন্টিনিউ। হুম। হোয়াট ইজ টিস্যু কালচার? What is tissue culture? The process of কালচার, separating a tissue from plant and allowing it to grow with nutrients in a biotechnological process is called tissue culture. নাইস। হোয়াট ইজ এক্সপ্লেন্ট? এক্সপ্লেন্টটা কোনটা ছিল, এক্সপ্লেন্ট? উম, যে ম্যাম, অংশটা আমরা কেটে নিলাম, যে যে অংশটা যে আমরা কেটে নিব সেটা হচ্ছে যে এক্সপ্লেন্ট। পার্টটা সেপারেট করে ফেলতাম সেটা, হ্যাঁ, জেনেটিক, টিস্যু কালচার থেকে যেটা সেপারেট করে ফেলি। হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস, জেনেটিক এটার মাধ্যমে আমরা প্রসেস, নিউ মোটিভেটেড একটা কি অর্গানিজম তৈরি করতে পারি, অ্যানিমালস তৈরি করতে পারি, প্ল্যান্টস তৈরি করতে পারি, তাই একটা না? নিউ স্পিসিস ক্রিয়েট করা পসিবল। হ্যাঁ। আর হোয়াট ইজ ট্রান্সজেনিক? ট্রান্সজেনিক জিন কোনগুলো, যেগুলো কি প্রাকৃতিক ভাবে হবে, তাই না? মডিফাইড মডিফাইড জিন। GMO, মডিফাইড অর্গানিজমের মধ্যে প্রথম যে জিনটা নিয়ে আমরা কাজ করবো সেটাই তো ট্রান্সজেনিক। ইয়েস ম্যাম। বলছে মেনশন দ্য রোল অফ টিস্যু কালচার ইন প্ল্যান্ট রিপ্রোডাকশন এন্ড ডেভেলপিং ইমপ্রুভ ভ্যারাইটিস অফ প্ল্যান্টস, মানে এখানে টিস্যু কালচার পুরো প্রসেসটা আমরা দিব। তারপরটা বলছে ওকে, ডিসকাস দ্য রোল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন ইমপ্রুভিং ক্রপস, তাহলে এই চ্যাপ্টারে দুটা এটা তো জিনিস আছে। মাত্রই পড়লাম। একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে টিস্যু কালচার, এই দুইটা জিনিসই এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। এরপর বলছে হুইচ জি, ওয়ান স্পেশাল এনজাইম টু কাট ডিএনএ, ডিএনএ কাটার জন্য স্পেশাল এনজাইম কোনটা? রেস্ট্রিকশন এনজাইম। এই যে রেস্ট্রিকশন এনজাইম। বায়োটেকনোলজি ইজ অ্যাপ্লাইড টু, কোথায় কোথায় ব্যবহার করা হয়? ফার্মেন্টেশনে হয়, তিনটাই। তিনটাই। তারপর রিড দ্য ফলোইং স্ট্রিম এন্ড আনসার দ্য কোশ্চেন 3 and 4। ইমতিয়াজ ফাউন্ড এ ভেরি গুড ভ্যারাইটি অফ উড অ্যাপল ভিজিটিং হিজ ফ্রেন্ডস হাউস to produce the plantlet with the same characteristics to watch some later birds of the plant and produce them in the university lab of the botany department. What is the process to Imtiaz followed in the lab? কি করবে সে? এই যে টিস্যু কালচার। good. Which one shows the কি consecutive steps of কি করবে, এটা কিভাবে করবে সে? Preparing of culture media, Cultural media and evolution of plant development of plantlets, development of roots. Ma'am, B. culture media, develop a plantlets, develop of roots, inclusive of explain, transport to natural environment, selection of mother plant,
মাদার প্ল্যান্ট তাকে সিলেকশন করেই নিচ্ছে, তাই না? তাহলে তার এই দুটো দরকার। জি ম্যাম। তাহলে আগে তো কালচার মিডিয়াটা তৈরি করে প্ল্যান্টলেটস, তারপর রুটটা, তারপর সবটুকু হুম। আস্তে আস্তে প্রডিউস করে। এখানে তারপরে বলছে ক্রিয়েটিভ কোশ্চেন, হোয়াট ইজ বার্ড টেকনোলজি, হোয়াট ইজ জিএমও আমরা করেছি। বাই হার্ট হুম হুম। লেমন ভ্যারাইটি টেকনিক, কি টেকনিক ব্যবহার করেছে লেমন ভ্যারাইটি করে গেছে। টিস্যু কালচার। টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনও তো হইতে পারে এখানে। হ্যাঁ, এটাও লিখতে, এটা এখানে বলছি। ফর ডেভেলপিং প্ল্যানেটস থ্রু দ্য স্পেশাল প্রসেস, ডেভেলপ করবে। তো কি করবে আবার? আচ্ছা, এটা পরে থেকে গার্ডেন বিলংস জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডক্টর Either the lemon plants are dying rapidly from disease through the lemon. He finds that there are some lemon trees of the same species which produce high yield from these two varieties of lemon he developed a new, দুইটা থেকে একটা করবে তাহলে কি হবে? ম্যাম এখানে কি দুটা থেকে একটা বললো নাকি এই যে রেজিস্ট্যান্ট এই ফ্রির যে দেখো, কথাটা বললো from না? these two varieties of lemon he developed a new, নতুন একটা প্রডিউস করলো, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ দুটা থেকে একটা। কম্বিনেন্ট আর দুইটা থেকে নতুন নিউ। থেকে একটা নতুন গাছ তৈরি করতে চায় তাহলে টিস্যু কালচার, সে যেহেতু সে টু ভ্যারাইটিস অফ লেমন নিয়ে তারপর ডেভেলপ করবে নিউ হাই ইয়াল্ডিং এন্ড ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি, তাহলে কি করতে হবে? রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ করতে হবে। শেষ শেষ। হয়ে গেল। সে রেকর্ডিংটা বন্ধ করি।